শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। একটা শব্দও বলবো না। পালাবো না, কোথায় পালাবো? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে একে একে অনেক এমপি মন্ত্রীরাও দেশ থেকে পালিয়ে গেছে এবং অনেকে আবার ধরাও পড়েছে এবং কিছু সংখ্যক এমপি মন্ত্রীরা পরে সুকৌশলে দেশ থেকে পালিয়েছে। এদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে কাউয়া কাদের কিভাবে পালিয়েছে অথবা কাউয়া কাদের এখন কোন দেশে আছে। বেশ কিছু মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশের যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পালিয়েছে এবং ভারতে পালানোর সময় বর্ডারে প্রায় কয়েক কোটি টাকা খরচ করেছে। অনেকেই ধারণা করছে যে প্রথমে হয়তোবা হুন্ডির মাধ্যমে এই কয়েক কোটি টাকা প্রদান করা হয় এবং তারপরে সুকৌশলে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। অনেকেই ধারণা করছে যে ওবায়দুল কাদের হয়তোবা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেই আছে। আবার অনেকেই ধারণা করছে যে ওবায়দুল কাদের হয়তোবা বাংলাদেশ থেকে প্রথমে ভারতে পালিয়েছে এবং তারপরে ইউরোপ, আমেরিকা অথবা এরকম কোনো একটি দেশে পালিয়ে গেছে। যদিও আমরা এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাইনি, কিন্তু আমরা আশঙ্কা করছি যে ওবায়দুল কাদের হয়তোবা এখনো ভারতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেই আছে। যতক্ষণ পর্যন্ত না আমরা ওবায়দুল কাদেরের কোনো তথ্য পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ারভাবে এই ব্যাপারটি আপনাদেরকে জানাতে পারছি না। এবার কথায় আসি, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এমপি মন্ত্রীগুলো ছিল তাদের মধ্যে বেশ কিছু বিদেশে পালিয়েছে এবং বেশ কিছু ধরা পড়েছে পুলিশের হাতে, কিন্তু অবশিষ্ট যারা এখনো নিখোঁজ তারা আসলে কোথায় আছে? ধারণা করা হচ্ছে যে তারা বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে এবং বাংলাদেশ সীমান্ত পার হতে তাদের প্রত্যেকের সর্বনিম্ন 20 লাখ টাকা খরচ হয়েছে এবং সর্বোচ্চ কয়েক কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরার চেষ্টা করছে, তো আমরা আশা করব সমস্ত দুর্নীতিবাজ ধীরে ধীরে আইনের হাতে ধরা পড়বে। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।